উদ্যোক্তা থেকে প্রশিক্ষক নিশিতা মণ্ডলের অনুপ্রেরণামূলক পথচলা। নিজস্ব সৃজনশীলতা, পরিশ্রম এবং দৃঢ় মনোবলের মাধ্যমে সফল নারী উদ্যোক্তার উদাহরণ স্থাপন করেছেন নিশিতা মণ্ডল। সীমিত পরিসর থেকে শুরু করেও তিনি আজ উদ্যোক্তা ও প্রশিক্ষক দুই ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই পথচলা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং নারীর আত্মনির্ভরতা ও সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিশিতা মণ্ডল ২০২০ সালে নিজের হাতে তৈরি বাটিক, ব্লক ও হ্যান্ডপ্রিন্টের পোশাক নিয়ে প্রতিষ্ঠা করেন রমণী ফ্যাশন। শুরু থেকেই নান্দনিক নকশা, মানসম্মত কাপড় এবং নিজস্ব ডিজাইনের কারণে তার তৈরি পোশাক ক্রেতাদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পায়। অল্প সময়ের মধ্যেই স্থানীয় বাজারে একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে রমণী ফ্যাশন। উদ্যোক্তা হিসেবে সাফল্যের ধারাবাহিকতায় তিনি নতুন আরেকটি উদ্যোগ গ্রহণ করেন। ২০২২ সালে তিনি চালু করেন পার্লার রমণী মেকওভার। আধুনিক বিউটি ও গ্রুমিং সেবার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করে। দক্ষতা, পরিচ্ছন্নতা এবং পেশাদারিত্বের কারণে পার্লারটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। নিজেকে আরও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে নিশিতা মণ্ডল নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA থেকে CBTA লেভেল 4 সনদ অর্জন করেন। এই সনদ তার পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতাকে আরও সুসংহত করেছে। বর্তমানে নিশিতা মণ্ডল SICP BWCCI প্রকল্পের অধীনে বিউটিফিকেশন ট্রেনার হিসেবে হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন। সেখানে তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিউটি ও গ্রুমিং সেবায় দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান করছেন। তার প্রশিক্ষণে অনেক শিক্ষার্থী ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। উদ্যোক্তা থেকে প্রশিক্ষক নিশিতা মণ্ডলের এই দীর্ঘ পথচলা প্রমাণ করে ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে সাফল্য অর্জন সম্ভব। তার গল্প আজ অনেক নারীর জন্য অনুপ্রেরণা, যারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভর হতে চান। নিশিতা মণ্ডলের মতে, নারীরা যদি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সাহস নিয়ে এগিয়ে যায়, তাহলে তারা শুধু নিজেদের জীবনই নয়, সমাজেরও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নারী উদ্যোক্তা ও প্রশিক্ষক হিসেবে নিশিতা মণ্ডলের এই অর্জন ভবিষ্যতে আরও অনেক নারীর জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।